প্রেমিকেরা আমার নবী পাককে মহব্বত করো। আল্লাহ নবী কতটা কষ্ট করে দ্বীন ইসলামের প্রচার করেছেন শোনো। আল্লাহ নবী যখন কাবার জমিনে এসে দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষকে ডাক দিয়েছিল, এলাকার মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এটাকে মেনে নাও, এটাকে তোমরা বিশ্বাস করে নাও। এ যুবকেরা সেই সময় দেখা যায় এলাকার সবাই আল্লাহ নবীর দিক দিয়ে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। পরের দিন নবী আমার আবার সবাইকে ডাক দিলেন কাবার পাশে। কাবার পাশে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী আবার বলতে লাগলে, সেই সময় আবু জেহেল উতবা সাইবা তারাও এই মিটিং এর মধ্যে এসে আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করেছিল। বাবারা মাহারা এতিম সেই নবী আমার কাঁদতে 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 একা একা ঘরে চলে গেলে। এ যুবকেরা আজ আমরা যে এক আল্লাহকে মানি, এতটা সহজে আল্লাহকে পাইনি গো। আমরা যে আল্লাহ পাকের উপাসনা করি, এত সহজে আল্লাহকে পাই না গো। অনেক কষ্টের পরে পৃথিবীর মানুষ নকল খোদার উপাসনা ছেড়ে দিয়ে তিনার স্রষ্টা আমার তোমার স্রষ্টা এক আল্লাহ পাকের উপাসনা পেয়েছে। এটা আমার নবী পাকের অনেক কষ্টের বিনিময়, এত সহজে নয়। আজকে সেই নবীর উম্মত আমরা মনে করছি না চলো দুনিয়াতে গায়ে হাওয়া লেগে দিয়ে সব আখেরাত টাকেরাত যখন হবে তখন দেখা যাবে। এটা ভাবছেন নাকি? হ্যাঁ, কোন গ্যারান্টি আছে আজকে সন্ধ্যা হবে কালকে সকাল আপনি দেখতে পাবেন? কোনো গ্যারান্টি নাই। একটু বোঝো আমার যুবক ভাইরা, তোমরা যদি না বোঝো আমাদের কিছু করার নাই। অনেক কষ্ট করে আল্লাহর নবী 3 দিনের দিনে নবী যখন আবার এলাকার মানুষকে ডাকলো, হতভাগা আবু জেহেল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারাতে হাত পর্যন্ত তুলে দিল। শুনছো, আমার নবীকে আঘাত পর্যন্ত করলো। তাহলে আমার নবীকে যদি আঘাত করতে পারে তো নবীর গোলামদের ঘরে আঘাত করবে, এটা আশ্চর্যের কিছু নয় তো? এটা আশ্চর্যের বিষয়? নবীর থেকে কি নবীর গোলামরা বড় নাকি? সেই দয়ার নবী, হ্যাঁ, তিনার সঙ্গে আবু জেহেল বিয়াদবি করে ফেলল। আল্লাহ নবী বাবারা মাখারা নবী চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে ঘরে ফিরতেছে। হঠাৎ করে রাস্তা দিয়ে দেখা হয়ে যায় আবু বকর সিদ্দিকের সাথে। ও যুবকেরা, ফুরফুরা শরীফে যে আবু বকর আছে তিনার পূর্বপুরুষ আবু বকর সিদ্দিক আমার রাসূলের প্রথম সাহাবীর সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ নবী আবু বকরকে দেখে ওই অবস্থাতে বলতে লেগেছে, আবু বকর রে, তুমি কি আমাকে মেনে নেবে? হযরত আবু বকর বলেছিলেন, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি কথা শোনাতে লেগেছে? আল্লাহ নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আবু বকর, নেই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মদকে আল্লাহ আখিরি রাসূল করে পাঠিয়েছে, মেনে কি নেবে? কোনো প্রশ্ন না করে, কোনো মুজিজা দেখতে না চেয়ে, কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে এক কথাতে নবী পাকের নূরের হাতে হাত দিয়ে দিনে ইব্রাহিমের মধ্যে ছিল দিনে মুহাম্মাদিতে চলে আসলে। আরো জোরে বলুন সুবহান। একটা হলো, একটা নায়ের পক্ষে আসলো রাসূলুল্লাহর পক্ষে। এ নবী পাকের প্রেমিকেরা, অনেক কষ্টের পরে রে বাবা এই দিন ইসলামটা পেয়েছো। তোমরা কি জানো ছেলেরা?
জানেরা মায়েদেরকে হত্যা করতো। আমার আম্মা জানেরা আজকের জমিনে বাচ্চারা তোমাদেরকে ভালোবাসে, এটা আমার নবী পাকের দান, এটা আমার নবী পাক শিখিয়েছে। কারণ নবী আমার জানিয়ে দিলেন আল জান্নাতু তাহতা আকদাল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। বাবারা তোমরা মাকে সেবা করো, মাকে প্রিয়ার করো, মাকে ভালোবাসো। আল্লাহ নবী মায়েদের মর্যাদা দিয়েছে। ১,৫০০ বছর আগে মায়েদের কোনো মর্যাদা ছিল না। আজও যাদের কাছে নবী নাই, রাসূল নাই, তাদের বাড়িতে মায়েদের মর্যাদা নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ সমাজে দিনকে দিন এতিমখানা দেখা যাচ্ছে না, কিন্তু বৃদ্ধাশ্রম দিনকে দিন বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? ওখানে বুড়ো বাপ মাকে ভর্তি করবে, ওখানে তাদেরকে রেখে দেবে। কেননা তারা যখন বয়স্ক হয়ে যায় তাদের সেবা যত্ন নিতে বড় কষ্ট হয়। এই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে মা বাপকে কষ্ট দেবে সে আমি নবী আমার কেউ নয়। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, মান রাদিয়ান ওয়ালিদাহু ফালা নানহু রাদি। মা বাপ যার উপরে রাজি আমার আল্লাহ তার উপরে রাজি। এই জন্যই তো তোমাদের ভাইজান বলেছিল বাংলার জমিনে এমন একটা আইন ব্যবস্থা করা দরকার, যারা মা বাপকে ভাত দেবে না, জুলুম করবে, তাদের 12 বছরের জেল হওয়া দরকার। ভুল বলেছিলাম? হুজুর কেন বলবে? ওয়ালা আলে وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, পর্দা নিশিনা আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, এই মাঝেরহাট গ্রাম অনেক আগেও এসেছি আমি। কত বছর এসেছিলাম, মসজিদের ওখানে হয়েছিল। এর আগেও আব্বাজান হুজুরের সাথে একবার অনেক দিন আগে এসেছিলাম। ওই সব বসে আছে, ওরা জলসা করে, এটাও ওরাই করছে, সব সংগঠনের ছেলে, সব আমার দাদা পীরের রুহানি ছেলে। আপনারা ঠিক না বেঠিক গো? জাবানার মুজাদ্দিদের সন্তান আপনারা, চারটিখানি ব্যাপার নয়। আর আমরা হলাম জসমানি, রক্তের আওলাদ আমরা, আপনারা অন্তরের আওলাদ, কলবের আওলাদ। অনেক গাছ দেখবেন কলম লাগায়, চারা ছাড়া কলম লাগিয়েও হয়, হয় না? হয় না? আপনারা হলেন দাদা হুজুর পীর কেবলার অন্তরের বাচ্চা, রুহানি সন্তান, ইমানি সন্তান, কলবের বাচ্চা আপনারা। আমরা হলাম কলব রুহানি দুটোই। তো যাক, আজ আবার এসেছি আপনাদের গ্রামে, আপনাদের এলাকায়। আল্লাহ পাক দু কথা বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার স্টেজে বসে থাকা এবং জায়গা স্টেজে সবার না হওয়ার পরও আমার অনেক মুরব্বী বাপেরা নিচেও বসছেন। সমস্ত বাপেদের কাছে আমার আন্তরিক ভালোবাসা। দোয়া করেন আপনাদের এই বাচ্চাকে আল্লাহ যেন দ্বীন ইসলামের খাদেম হিসাবে যেন আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন।
আমার পূর্বে উলামা হযরতরা অনেক আলোচনা করেছেন, কে কি আলোচনা করেছেন সব নিজ নিজ দায়িত্বে করেছেন। এখন আমি গুনাহগার, যেটা বলবো নিজ দায়িত্ব নিয়ে কোরআন সুন্নাহর আলোকে গুটিকত কথা বলবো। আজ ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং আমার পশ্চিম বাংলায় আল্লাহ শকর 3.5 কোটি কম বেশি মুসলিম আছে। মাথায় টুপি, মুখে দাড়ি, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কোরআনের তেলাওয়াত আছে, কোরআনের মাহফিল আছে, হাদিস আছে। আমার ভারতবর্ষে গভর্নমেন্টের হিসাবে 18 থেকে 19 কোটি কম বেশি, বাকিটা আল্লাহ ভালো জানে, মুসলিম আছে। আমার হিসাবে আরো অনেক বেশি, যাই হোক ওটাকেই ধরে চলছি। এই যে এত কোটি কোটি মুসলমান তাম বিশ্ব জুড়ে 200 কোটির কাছাকাছি বা বেশি তো কম নয় মুসলিম আছে। কিন্তু আজ থেকে 1500 বছর আগে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় আমার রসুল যখন দুনিয়ায় তাশরীফ এনেছিলেন, হাতে গোনা গুটি কত মানুষ দ্বীনে ইব্রাহিমের উপরে ছিলেন, নাই সত্যের উপরে ছিলেন, এক আল্লাহ দাসত্ব করতেন। কিন্তু আজ আমার দয়ার নবী মাত্র 23 বছরে তাম পৃথিবীর জমিনে ইসলামের মেসেজ, শান্তির মেসেজ, নাই সত্যের মেসেজ আমার দয়ার নবী 23টা বছরে সারা পৃথিবীর বুকে সাম্যের বাণী প্রচার করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় আপনাদের এই মাঝেরহাট বা ভাঙড়ে, কাশীপুরে এত সহজে কি মাথায় টুপি এসে গেছে? এত সহজে কি মুখে দাঁড়িয়ে মসজিদ মাদ্রাসা পেয়ে গেছেন মনে হচ্ছে নাকি? এত সহজে হয়নি। লাখো মা বাচ্চা হারা হয়েছে, লাখো স্ত্রী বিধবা হয়েছে, লাখো সন্তান এতিম হয়েছে। তারপরে আপনার গ্রামে এই মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম নাই সত্য পেয়েছেন। এত সহজে হয়নি। আজকে আমরা সেই কোরআনের ঘরে সন্তান দাবি করে, ইসলামের ঘরে সন্তান দাবি করি। আমাদেরও কিছু কাজ আছে, আমাদেরও কিছু দায়িত্ব আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রেখে যাওয়া সেই কোরআন, সুন্নাহ ও আহলে রাসূলদের ঘরে যথাযথ মর্যাদা ভালোবেসে সেগুলোকে ধরে রেখে দ্বীন ইসলামের ঝান্ডাকে উঁচু করে রাখার দায়িত্ব প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারীর আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আপনি ডাক্তার তো কি হয়েছে, আপনি জজ তো কি হয়েছে, আপনি পুলিশ তো কি হয়েছে, আপনি উকিল তো কি হয়েছে, আপনি নেতা তো কি হয়েছে, আপনি আম মানুষ তো কি হয়েছে, আপনি চাষি তো কি হয়েছে। আলেমে হাক্কানীদের কাতারে দাঁড়িয়ে আমার রাসূলের রেখে যাওয়া নাই সত্য, ইনসাফ, ইনসানিয়াত, মানববন্ধন, কল্যাণ, মাতৃভূমির প্রেম, এক কথাই যে জীবন ব্যবস্থা রেখে গেছে, ওই জীবন ব্যবস্থাকে নিজে ধারণ করা ও বহন করে সমাজের কাছে নিয়ে যাওয়া, এটা সকলের দায়িত্ব আছে না নাই? এটা আছে। যদি আমরা এই কাজ করতে পারি তবেই আমরা আখিরাতে কামিয়াবি হব, নচেত বরবাদ হয়ে যাবে। মনে রাখবেন আল্লাহর কোরআন বলছে, কুল্লু নাফসিন জাইকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে। প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আপনারা জানেন আমার রাসূল যখন এই পৃথিবীর বুকে আসেন, ঈসা নবী চলে যাওয়ার পর এই পৃথিবীর বুকটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। ছেলেরা মায়েদেরকে হত্যা করত, বাপেরা মেয়েদেরকে জ্যান্ত পুঁতে দিত, বাজারে নারী বিক্রি হতো, গরিবদের ঘরে কৃতদাস দাসী বানিয়ে রাখা হতো, মানুষের গলায় কোমরে বেড়ি পরিয়ে বাজারে তাদেরকে বিক্রি করা হতো। বিশ্বের জমিনে হাহাকার শুরু হয়েছে, অশান্তির দাবানলে মানুষ দাউ দাউ করে জ্বলছে। ঠিক এমনই সময় এই পৃথিবীকে ধন্য করে
রাহমাতাল লিল আলামিন কে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পেয়ে আমরা ধন্য হয়েছি। তিনি সর্বপ্রথম 40 বছর বয়স যখন হলো, আল্লাহ বললেন আপনার যে কাজ সেই কাজ আপনি শুরু করেন। এবারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে কেন আমরা খুশি বানাবো না? সারা জীবন খুশি বানাবো। ঈদ মানে খুশি, মৌলুদ নবীর আগমন, এই নবীর আগমনের খুশি আমরা বার 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 বানাবো, প্রতিদিন বানাবো, সর্বসময় বানাবো। সময়ের জন্য হয়ে ওঠে না, তাই আমরা একটা অনুষ্ঠান করে নবীর আলোচনা করে আমরা খুশি উদযাপন করে থাকি। ইতিহাস সাক্ষী দিচ্ছে, আর ইতিহাস এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রসুল বলছেন, এবং কোরআন দেখুন, কোরআনের 3 ভাগের 2 ভাগ, বেশি তো কম নয়। শুধু ইতিহাস নবীকে আল্লাহ শুনিয়েছে, বিভিন্ন নবীদের অকেয়া ঘটনা আল্লাহ শুনিয়েছে। সেই ইতিহাস আমাদের কাছে আছে, আমাদেরকে ভাবতে হবে। এখনো মানুষ ঢুকছে, কিন্তু এই রাস্তাটা জাম হয়ে যাচ্ছে। আর মানুষ, আমি যখনই আসি আল্লাহর দয়ায়, পীর মুর্শিদের দোয়ায়, ভালোবাসেন আপনারা, ভালোবাসেন তো নাকি? স্বার্থে? কার জন্য ভালোবাসেন? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। এই ভালোবাসা আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতও নিয়ে যাবে, বলুন আমিন। আহা, প্রেম আলাদা জিনিস, ভালোবাসা আলাদা জিনিস। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবীকে আল্লাহ বললেন আপনি দিনের কাজ করুন, আপনাকে যে জন্য পাঠানো হয়েছে শুরু করেন। শোনো আমার যুবক ভাইরা, ইসলামের যদি উপকার করতে নাও পারো, ইসলামের ক্ষতি করে ফেলো না। বারবার আমি বলি কথাটা, শুনেছেন তো নিশ্চয়ই? আপনারা শুনেছেন না শোনেননি? বারবার বলি, একটু সরাসরি দেবেন ভাই। ইসলামের যদি উপকার করতে নাও পারেন, ক্ষতি করবেন না। হালকা বয়সের মানুষ চাষবাস করেন, জিহালে ছিলেন, ঘর থেকে চলে এসেছেন, মাথায় টুপি নেই, অনেকের পরনায় কি বলে পায়জামা পাঞ্জাবি নেই। এগুলো ইসলামের ক্ষতি নয়, কিন্তু যদি ইসলামের ক্ষতি করেন আল্লাহ কিন্তু মাফ করবেন না, এগুলোর মাফ আছে। আস্তে আস্তে আমরা চেঞ্জ হয়ে যাব ইনশাআল্লাহ। অনেক কষ্ট করেছে নবী আমার, মায়া কি হয় না সেই রসুলের জন্য? কি গো, দিল কাঁদে না রসুলের জন্য? তাহলে একটু ভাববেন, সেই নবীর দিনের জন্য ক্ষতি আমি না করে ফেলি, দিনের ক্ষতি না করে ফেলি। আমার প্রত্যেকটা যুবকের কাছে অনুরোধ, ভাবুন বিশ্বে কি হচ্ছে দেখুন। শুধু অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নিয়ে কি করছেন জানি না, তবে আমি বলবো একটু ন্যাশনাল ফিগারের দুনিয়ায় কি হচ্ছে একটু খবর রাখুন। তাম বিশ্ব জুড়ে 2 শ্রেণীর মানুষ আমার নবীর কষ্টের ইসলামকে মিটাবার ষড়যন্ত্র করছে। এক শ্রেণীর মানুষ মুসলিম সেজে, দরদি দেখে, বক্তা সেজে আমার নবীর দ্বীন ইসলামের গুড়া কাটছে। আর এক শ্রেণীর মানুষ যারা মানুষের প্রভু হওয়ার শখ করে, আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদের মতো, তারা তাদেরকে সহযোগিতা করছে, সর্বদিক দিয়ে সহযোগিতা করছে। এই দুইয়ের হাত থেকে ইসলামের জন্য সংগ্রাম করা, ইসলামের জন্য কথা বলা, ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করা, এটা আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব। কেননা এই দুনিয়া চিরস্থায়ী জায়গা নয়, শান্তির জায়গা তো আখিরাত। যখন একজন নবী প্রেমিক, একজন আল্লাহ প্রেমিক, দ্বীন ইসলামের প্রেমিক, কোরআনের প্রেমিক, সুন্নতে রাসূলের প্রেমিক যখন কবরে যাবে, দুজন ফেরেশতা আসবে তাকে মতির মালা পরানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, এই সব স্বপ্ন দেখো, দুনিয়াদারি করতে হবে, ব্যবসা করো, ইসলামে নিষেধ নাই ব্যবসা করা, হালাল কাজ। চাষবাস করতে হবে, কারবার করতে হবে, সমাজ দেশকে চালাতে হবে, কোনো নিষেধ ইসলামে নাই। কিন্তু আমার রসুল যেভাবে করেছে ওইভাবে করো, অন্য কোনো ভাবে নয়।
আমাদের বক্তব্য একটা, এই বক্তব্য দিয়ে আপনারা বেজার হন নাকি? রসুলকে চিনায়, নবীকে ধরায় বেজার হন? অবশ্যই বেজার যদি হন কিছু করার নাই। তবে আপনাকেই বলবো, যদি আপনার এখনো বেজার বেজার লাগে আব্বাস সিদ্দিকীর কথা, জানতে হবে আপনাকে শয়তান গ্রাস করে রেখেছে। আপনাকে ঘন ঘন তওবা করা দরকার, যাতে ফিরে আসতে পারেন। কারণ আল্লাহ বা কাউকে ছাড়বেন না, তিনি সবার কাছে হিসাবটা নেবেন। একটা জায়গা তিনি রেখেছেন, ময়দানে মাশর বিচারের দিন। ওই দিন আল্লাহ পাক সবার কাছ থেকে হিসাবটা নেবে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক আমার নবী পাককে এত ভালোবাসে, আল্লাহ পাক আমার নবী পাককে এত প্রিয়ার করে, সেই নবী পাক কত কষ্ট করে এই দিনের প্রচারটা মানুষের কাছে দিয়ে গেছে। এখানে একটা বিষয় জানা দরকার, আমরা ইসলাম বলতে নামাজ বুঝি, আমরা ইসলাম বলতে রোজা বুঝি, আমরা ইসলাম বলতে হজ বুঝি, আমরা ইসলাম বলতে যাকাত বুঝি, আমরা ইসলাম বলতে কোরআন পড়া বুঝি, আমরা ইসলাম বলতে দাড়ি টুপি বুঝি। অবশ্যই এগুলো ইসলাম, কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম একটা লাইফ স্টাইলের নাম, যেটা আমাদের কল্যাণ নিয়ে আসবে। যেমন নামাজ ইসলামের নাম, রোজা যেমন ইসলামের মধ্যে, হজ যেমন ইসলামের কাজ, দান খায়রাত যেমন ইসলামের কাজ, মা বাপকে সেবা করা ইসলামের কাজ, গরিবদেরকে ভালোবাসা ইসলামের কাজ, বড়দেরকে সম্মান করা ইসলামের কাজ, ছোটদেরকে স্নেহ করা ইসলামের কাজ, অন্য ধর্মের মানুষের সঙ্গে মানব বন্ধন রাখা এটাও ইসলামের কাজ। কেউ গরিব বিপদে পড়ে গেলে তাকে আশ্রয় দেওয়াটা এটাও ইসলামের কাজ। এই যুবকেরা মাফ করবেন, সত্য কথা বলি মেনে নেন। তুমি যদি মনে করো আমার মাতৃভূমিকে নিরাপদে রাখবো, মাতৃভূমির জন্য তুমি চেষ্টা করছো, মাতৃভূমিকে উপকার করা, মাতৃভূমির উন্নতি করা, দেশের সেবা করা, দেশবাসীর সেবা করা, এটাও ইসলামের, অবশ্যই ইসলামেরই কাজ। এই টোটাল বিশাল একটা জিনিস ইসলাম। নামাজও যেমন ইসলাম, রোজা, হজ, দান খায়রাত, এটা তো আমাদের করতেই হবে, ওইগুলোও করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করার নাম ইসলাম, আপনারা জানেন? একটু হ্যাঁ কি না বল। অন্যায়ের প্রতিবাদ করার নাম ইসলাম, আর ন্যায়ের সাথ দিবার নাম ইসলাম। তাহলে আপনারা যদি মুসলিম ঘরের সন্তান হন, ইসলামের ঘরের সন্তান হন, অন্যায় যেমন করাই উচিত নয়, অন্যায়কে সাপোর্ট করাও ইসলামে হারাম, চলবে না। আর ন্যায় করতে হবে, ন্যায়ের সাথ দিতে হবে, এরও নাম ইসলাম। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাককে মহব্বত করো। আল্লাহ নবী কতটা কষ্ট করে দিন ইসলামের প্রচার করেছেন শোনো। আল্লাহ নবী যখন কাবার জমিনে এসে দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষকে ডাক দিয়েছিল, এলাকার মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এটাকে মেনে নাও, এটাকে তোমরা বিশ্বাস করে নাও। এ যুবকেরা, সেই সময় দেখা যায় এলাকার সবাই আল্লাহ নবীর দিক দিয়ে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। পরের দিন নবী আমার আবার সবাইকে ডাক দিলেন কাবার পাশে। কাবার পাশে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী আবার বলতে লাগলে, সেই সময় আবু জেহেল, উতবা, সাইবা তারাও এই মিটিং এর মধ্যে এসে আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করেছিল। বাবারা, মাহারা, এতিম এসে নবী আমার কাঁদতে 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 একা একা ঘরে চলে গেলে। এ যুবকেরা,
বান্দা, আজ আমরা যে এক আল্লাহকে মানি, এতটা সহজে আল্লাহকে পাইনি গো। আমরা যে আল্লাহ পাকের উপাসনা করি, এত সহজে আল্লাহকে পাই না গো। অনেক কষ্টের পরে পৃথিবীর মানুষ নকল খোদার উপাসনা ছেড়ে দিয়ে তিনার স্রষ্টা আমার তোমার স্রষ্টা এক আল্লাহ পাকের উপাসনা পেয়েছে। এটা আমার নবী পাকের অনেক কষ্টের বিনিময়, এত সহজে না। আজকে সেই নবীর উম্মত আমরা মনে করছি না চলো দুনিয়াতে গায়ে হাওয়া লেগিয়ে দিই, সব আখেরাত টাকেরাত যখন হবে তখন দেখা যাবে। এটা ভাবছেন নাকি? হ্যাঁ, কোনো গ্যারান্টি আছে আজকে সন্ধ্যা হবে কালকে সকাল আপনি দেখতে পাবেন? কোনো গ্যারান্টি নাই। একটু বোঝো আমার যুবক ভাইরা, তোমরা যদি না বোঝো আমাদের কিছু করার নাই। অনেক কষ্ট করেছে আল্লাহর নবী। 3 দিনের দিনে নবী যখন আবার এলাকার মানুষকে ডাকলো, হতভাগা আবু জেহেল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারাতে হাত পর্যন্ত তুলে দিল। শুনছো, আমার নবীকে আঘাত পর্যন্ত করলো। তাহলে আমার নবীকে যদি আঘাত করতে পারে তো নবীর গোলামদের ঘরে আঘাত করবে, এটা আশ্চর্যের কিছু নয় তো? এটা আশ্চর্যের বিষয়? নবীর থেকে কি নবীর গোলামরা বড় নাকি? সেই দয়ার নবী, হ্যাঁ, তিনার সঙ্গে আবু জেহেল বিয়াদবি করে ফেলল। আল্লাহ নবী বাবারা মা খারা নবী চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে ঘরে ফিরতেছে। হঠাৎ করে রাস্তা দিয়ে দেখা হয়ে যায় আবু বকর সিদ্দিকের সাথে। ও যুবকেরা, ফুরফুরা শরীফে যে আবু বকর আছে, তিনার পূর্বপুরুষ আবু বকর সিদ্দিক আমার রাসূলের প্রথম সাহাবীর সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ নবী আবু বকরকে দেখে ওই অবস্থাতে বলতে লেগেছে, আবু বকর রে, তুমি কি আমাকে মেনে নেবে? হযরত আবু বকর বলেছিলেন, আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি কথা শোনাতে লেগেছে? আল্লাহ নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আবু বকর, নেই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মদকে আল্লাহ আখিরি রাসূল করে পাঠিয়েছে, মেনে কি নেবে? কোনো প্রশ্ন না করে, কোনো মুজিজা দেখতে না চেয়ে, কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে এক কথাতে নবী পাকের নূরের হাতে হাত দিয়ে দিনে ইব্রাহিমের মধ্যে ছিল দিনে মুহাম্মাদিতে চলে আসলে। আরো জোরে বলুন সুবহান। একটা হলো, একটা নায়ের পক্ষে আসলো রাসূলুল্লাহর পক্ষে। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অনেক কষ্টের পরে রে বাবা এই দিন ইসলামটা পেয়েছো। তোমরা কি জানো ছেলেরা মায়েদেরকে হত্যা করতো? আমার আম্মা জানেরা, আজকে জমিনে বাচ্চারা তোমাদেরকে ভালোবাসে। এটা আমার নবী পাকের দান, এটা আমার নবী পাক শিখিয়েছে। কারণ নবী আমার জানিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদাল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। বাবারা, তোমরা মাকে সেবা করো, মাকে পিয়ার করো, মাকে ভালোবাসো। আল্লাহ নবী মায়েদের মর্যাদা দিয়েছে। 1500 বছর আগে মায়েদের কোনো মর্যাদা ছিল না। আজও যাদের কাছে নবী নাই, রাসূল নাই, তাদের বাড়িতে মায়েদের মর্যাদা নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ সমাজে দিনকে দিন এতিমখানা দেখা যাচ্ছে না, কিন্তু বৃদ্ধাশ্রম দিনকে দিন বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? ওখানে বুড়ো বাপ মাকে ভর্তি করবে, ওখানে তাদেরকে রেখে দেবে। কেননা তারা যখন বয়স্ক হয়ে যায় তাদের সেবা যত্ন নিতে বড় কষ্ট হয়। এই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে মা বাপকে কষ্ট দেবে সে আমি নবী আমার কেউ নয়। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, মান রাদিয়ান ওয়ালিদাহু ফালা নানহু রাদি। মা বাপ যার উপরে রাজি আমার আল্লাহ
আল্লাহ তার উপরে রাজি। এই জন্যই তো তোমাদের ভাইজান বলেছিল বাংলার জমিনে এমন একটা আইন ব্যবস্থা করা দরকার, যারা মা বাপকে ভাত দেবে না, জুলুম করবে, তাদের 12 বছরের জেল হওয়া দরকার। ভুল বলেছিলাম? হুজুর কেন বলবে? আমার শরিয়াত মা বাপকে ভালোবাসা শিখিয়েছে, তাই বলেছি। যদি করতে কেউ না পায় সেটা আমার আফসোস, কিন্তু আমার আওয়াজ তোলাটা শরিয়াত বিরোধী হয়েছিল নাকি ভাই? মানবতার বিরুদ্ধে হয়েছিল নাকি ভাই? আজ এই সমাজে প্রচুর মা আজও রাত্রিরে চোখের পানিতে বালিশ ভিজায়, অথচ বলি আমরা সভ্য সমাজের লোক। এই সমাজে প্রচুর বাপ আজও রাত্রিরে বালিশে চোখের পানিতে ভিজায়, আমরা বলি সভ্য সমাজের লোক। তাই জানি না কোনদিন আল্লাহ আমার জবানে এই কথাটাকে কমসে কম বাংলার বুকে সাকসেসফুল করবে কি আমি জানি না, তবে চেষ্টা সংগ্রাম আগেও ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে। কোনদিন যদি আল্লাহ কামিয়াবি দেয়, অবশ্যই মা বাপের পক্ষে আইন তৈরি হওয়া দরকার আছে, করব ইনশাআল্লাহ। কথা বুঝছেন না বোঝেন না? কেন আজ মা বাপ কত কষ্ট করেছে। আল্লাহ নবী খোদ তিনি বলছেন যে আমার মা যদি হায়াতে থাকতো আর আমি মোহাম্মদ রসুল যদি নামাজে দাঁড়াতাম আর আমার মা যদি আমায় ডাকতো বাবা মোহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ঘরের ছেলেরা অনেকে দেখা যায় মাকে ভালোবাসে না। খবরদার, তোমরা যদি আমাকে ভাই বলে ভালোবাসো, মোহাম্মদ রসুলকে নেতা বলে যদি ভালোবাসো, মা বাপকে ভালোবাসবে, মা বাপকে কষ্ট দেবে না, পিয়ার করবে, মহব্বত করবে। আর মা বাপেদের বলি বাচ্চাগুলোকে জাহান্নামের কাঠ বানাবেন না, বাচ্চাগুলোকে আল্লাহ রসুলের জীবনী পড়ান এবং আল্লাহ নবীর বংশের সঙ্গে বন্ধুত্ব করান এদেরকে, তাহলে আমরা শিখাবো। মাতাল গাঁজাখোর শয়তান বদমাই লুটেরা লম্পটদের সঙ্গে যদি বন্ধুত্ব শিখান, তারা তো আপনাদের বাচ্চা দেখার ওই রকমই শিখাবে। কি গো, কথাটা ভুল বলছি? আল্লাহ কারে আমাদের ঘরের ছেলে সব ভালো ছেলে, খারাপের দিকে হচ্ছে কি করে? সোহবতে খারাপ হয়ে যাচ্ছে, খারাপ সোহবতে গিয়ে। বাপেরা নওজওয়ানের আল্লাহ নবী নূর নবী দয়া নবী এইভাবে দুনিয়া মানুষকে নাই সত্যের কথা প্রচার করতে লেগেছেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী দিকে যারা আসে তাদের উপরে অনেক জুলুম অত্যাচার হতে লেগেছে। আচ্ছা, 4:30 পর্যন্ত শোনেন, এটা অন্য মহল্লায় হচ্ছে। এখন মাইকের সিস্টেম হয়ে যাওয়ার জন্য এগুলো ইজমা হয়েছে, কথা বুঝে আসছে? এটা নাচারের মশলা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত কষ্ট করেছে, আর যারাই রাসূলের পক্ষে গিয়েছিল তাদের উপরে কম অত্যাচার হয়েছে নাকি? যারাই গেছে, আপনারা ইতিহাস জানেন না? 4:15 আজান হবে এই মহল্লায়, 4:30 জামাত হবে। শুনতে পেয়েছেন? আল্লাহ নবী নূর নবী দয়া নবী এই হক নাই সত্যের প্রচার করতে লেগেছে। আবু জেহেলের অন্যায় জুলুমের বিরুদ্ধে বলতে লেগেছে, বেইনসাফের বিরুদ্ধে বলতে লেগেছে, ইনসাফের পক্ষে বলতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নারীদের অধিকারের জন্য রসুল বলতে লেগেছে, গরিবদের অধিকারের জন্য রসুল বলতে লেগেছে, কৃতদাসদের অধিকারের জন্য রসুল বলতে লেগেছে, দিন মজুরদের অধিকারের জন্য রসুল বলতে লেগেছে। এ যুবক শোনো শোনো শোনো, ইসলামকে যদি না জানো জেনে নাও। আজ যখন তোমাদের পীরের বাচ্চা আমি যখন গরিবদের কথা বলি, একদল মুনাফিকদের তখন বুকে ব্যথা জ্বরে। আরে আমার রসুল গরিবদের জন্য বলেছে, আমি কেন বলবো না? আল্লাহ নবী যেমন দিন মজুরদের জন্য বলেছে, খেটে খাওয়া মানুষের জন্য বলেছে, আমি কেন বলবো না? আল্লাহ নবী অসহায় নারীদের অধিকারের জন্য বলেছে, আমি কেন বলবো না? আমি যখনই বলি কারো কোনো সমস্যা হয়, আজকে দিনে তাদের সমস্যা হয়,
নয়। ওই দিনে যাদের সমস্যা হয়েছিল তারা কারা? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তাদের সমস্যা হয়েছিল। আজও এমন কিছু আবু জেহেল আছে তাদের সমস্যা হয়। এ যুবকেরা, সেই দিন আমার নবীর পক্ষে, নায়ের পক্ষে যারা এসেছিল তাদেরকে রাসূলের থেকে সরাবার জন্য অনেক জুলুম অত্যাচার হয়েছিল। ইতিহাস শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ নবীর পক্ষে দাঁড়ানোর জন্য সাহাবা হুজুর দিগকে টেনে টেনে নিয়ে যে হাতে পায়ে দড়ি বেঁধে গরম পানির উপরে শুইয়ে দেওয়া হতো, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো। তারা নিঃশ্বাস নিতে পারত না। মরুভূমির পাহাড় এলাকার গরম পানিতে পিঠকানা পুড়ে যেত, ফুসকা পড়ে যেত, রস বেরোতে থাকতো, আর বুকে ভারী পাথর চাপিয়ে দিত। এই অবস্থায় তাদেরকে আবু জেহেল, উতবা, সাইবা, জালিমরা বলতো, মুহাম্মাদের দল ছেড়ে দাও, আল্লাহ পাকের দল ছেড়ে দাও, মুহাম্মাদের দল ছেড়ে দাও। শুনে রেখে দাও যুবক, তাদেরও জিন্দেগি ছিল, তাদেরও সংসার ছিল, তাদেরও বাঁচার শখ ছিল, তাদেরও কষ্ট হতো, তারাও মানুষ ছিল। কিন্তু এত কষ্ট সহ্য করার পরও তারা জবান দিয়ে একটাই কথা বলতো, আমরা আমাদের খুশি মনে জিন্দেগি দিয়া পছন্দ করি, নায়ের পথ কখনো ছাড়া পছন্দ করি না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। ভাইরা আমার, বুঝার চেষ্টা করো, হকের পক্ষে সাহাবা হুজুরদের যে কুরবানি, অন্যায়ের বিরুদ্ধে সাহাবা হুজুরদের যে সংগ্রাম, ওটা আমাদের জন্য তো আদর্শ। ওই আদর্শকে বুকে নিয়ে বাঁচার স্বপ্ন নিন। মানুষ মাত্র জিন্দেগিতে ভুল হয়, পরিবর্তন হবার স্বপ্ন দেখুন। কেন আমরা একেবারে পাহাড়ের শেষ কিনারাতে দাঁড়িয়ে আছি। এখন যদি আমাদের জিন্দেগিতে সাহাবা হুজুরদের আদর্শ না নিয়ে আসি, এই মুহূর্তে যদি আমরা পরিবর্তন হবার কথা যদি না ভাবি, এই মুহূর্তে যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে পাহাড়ের চাটানের মতো যদি না দাঁড়িয়ে যাই, তাহলে আমাদের বাচ্চারা দিন পাবে না, ইসলাম পাবে না, শরিয়ত পাবে না, সভ্যতা কি জিনিস সেটা পাবে না। তাই বারবার পুরপুরা দরবার শরীফ থেকে গিয়ে সারা বাংলার অলিতে গলিতে যুব সমাজকে বিশেষ করে বুঝাচ্ছি, আর আজকের দিনের আবু জেহেল মার্কাগুলো তোমাদেরকে রাসূলের পক্ষ থেকে সরাবার চেষ্টা আজও চলছে। তোমরা ভেবে দেখো, আব্বাস সিদ্দিকী শুধু মজলিসে জমা হলে হবে না, আব্বাস সিদ্দিকীর কথাগুলোকে শুনতে হবে। শুনে নিজের ব্রেনে লাগাও যে আব্বাস আমাদের ঘরে মুস্তাফার ইনকিলাবের দিকে নিয়ে যাচ্ছে না আবু জেহেলের দিকে নিয়ে যাচ্ছে। ভাবো, যদি তোমার বিবেক বলে আবু জেহেলের দিকে নিয়ে যাচ্ছে, ছেড়ে দাও আব্বাসকে। আর যদি মনে হয় না মুস্তাফার দেখানো রাস্তায় ইনকিলাবের দিকে নিয়ে যাচ্ছে, মানবতার ইনকিলাব, সভ্যতার ইনকিলাব, ইনসাফের ইনকিলাব, নারীর অধিকারের ইনকিলাব, সব ইনসানিয়তের ইনকিলাব, নিজের স্বাধীনভাবে ধর্ম মানার ইনকিলাবের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে আরো মজবুত হও, আরো শক্ত হও। তোমার আমার উপরে কি হয়েছে, সাহাবাদের উপরে কি হয়েছে ইতিহাস জানো না? জানো না? হযরতে খাব্বাবের কথা কি শুনুনি? আল্লাহ নবীর সাহাবী হযরত উমর ফারুক যখন পৃথিবী শাসন করছে, অর্ধেক পৃথিবী শাসন করছে, ইসলাম শরিয়াতের দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবী যখন শাসন করছে, তিনি একদিন দরবারে বসে আছেন, সিংহাসনে বসে আছেন, রাজ দরবারে। হঠাৎ করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, নবীর একজন সাহাবী, শুনছেন তো সবাই আমার কথা? আপনারা বিরক্ত হচ্ছেন, আমি আপনাদেরকে ভুল রাস্তা দেখাচ্ছি। আহা, ভাবেন এই জিন্দেগি চিরস্থায়ী নয়, এই শরীরটা রয়ে যাবে, রুহটা বেরিয়ে চলে যাবে। আমার দাদু চলে গেছে, আমার পদ্দাদু চলে গেছে, আপনার দাদু, আপনার দাদি, মাইমুরব্বিদের সব চলে যাচ্ছে। আপনার এলাকায় খেয়াল করে দেখুন, কত তাব্য জন জন ছেলে ঘুরে বেড়াতো, সব চলে যাচ্ছে, নেই।
চলে যাবে। যাবার আগে তোমাকে তোমার মালিক কেন পাঠিয়েছে? একটা সুন্দর সভ্য সমাজ গড়ার জন্য পাঠিয়েছে। সেই সমাজ গড়তে গিয়ে সাহাবা হুজুররা কি কুরবানি দিয়েছে, তুমি আমি কি করছি? হ্যাঁ, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক হযরত খাব্বাব সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ভাই শুনেছি আপনি ইসলামের প্রথম দিকে আপনি কলেমা পড়েছেন, নায়ের দিকে এসেছেন, আল্লাহ নবীর দিকে এসেছে, এই জন্য আপনাকে আবু জেহেল উতবা সাইবা আবু লাহাবরা অনেক অত্যাচার করেছিল। এ নওজওয়ানেরা, মানুষ মাত্র ভুল হতেই পারে। সাহাবা হুজুরদের মধ্যে দেখে অনেকে জাহিলিয়াতের যুগে আবু জেহেল উতবা সাইবা আবু লাহাবের দিকে ছিল। যখন তাদের অন্যায়টা ছেড়ে দিয়ে আমার নবী পাকের দিকে ফিরে আসতে লেগেছে, তখন তাদের দলটা হালকা হতে লেগেছে, তখন তারা মাথা গরম হয়েছে। তারা শুধু গরম করে নে কিভাবে অত্যাচার করেছিল। হযরত খাব্বাবের কথা শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাবকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত খাব্বাব, শুনেছি নাকি আপনার উপরে এই আবু জেহেল উতবা সাইবা অনেক অত্যাচার করেছে, একটু আমাকে শোনান। হযরত ফারুক আযম যখন বলেছিল, আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব নিজের কোমরের অংশটা দেখাতে লেগেছে। প্রতিটা মানুষের কোমরকে আল্লাহ সুন্দর করার জন্য কোমরের নিচে অংশতে আল্লাহ পাক গোশত দিয়েছে। হযরত সাহাবী খাব্বাবের ওই গোশতখানা ছিল না, প্লেন কোমর হয়ে গিয়েছিল, একেবারে গর্ত হয়ে গিয়েছিল, হাড় হাড্ডির সঙ্গে চামড়া মিশে গিয়েছিল। আল্লাহ নবী সাহাবী ওমর এই কোমরটাকে দেখে বলেছিল, হযরত খাব্বাব রে, এই রকম কোমর দুনিয়ার জমিনে হয় আমার জানা ছিল না। আল্লাহ তো মানুষকে সুন্দর করে বানিয়েছে, এই কোমরের নিচের অংশে গোশত দিয়েছে, তোমার কোমরের নিচের অংশে গোশত নাই কেন? হযরত খাব্বাব বলেছিলেন, ভাই ওমর, আল্লাহ পাক আমাকেও গোশত দিয়েছিল, কিন্তু আল্লাহকে মুহাব্বত করার জন্য, নবীকে প্রেম করার জন্য, হকের পক্ষে দাঁড়ানোর জন্য, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য, ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য, কল্যাণের পক্ষে দাঁড়ানোর জন্য, গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য, এতিমদের পক্ষে দাঁড়ানোর জন্য, নারীদের জুলুম বন্ধ করার যে নবী চেষ্টা করেছিল, ওই দয়া নবীর পক্ষে দাঁড়ানোর জন্য তৎকালীন যারা আমার লিডার ছিল আবু জেহেল উতবা সাইবা, তারা যখন জানতে পেরে যায় আমি খাব্বাব তাদের দল ছেড়ে দিয়েছি, তখন তারা আমাকে ডেকে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দিয়ে, ওই লাকড়ি আগুন চালিয়ে দিয়ে তার উপরে হাত পায়ে দড়ি বেঁধে বসেছিল। এ যুবক শোনো, তোমার আমার উপরে কি হচ্ছে, সাহাবাদের উপরে কি হয়েছে শোনো। আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহ তাদেরকে কিভাবে পরীক্ষা নিয়েছে, তোমাকে আমাকে নেবে না এটা কেন তুমি আমি ভাবছি। হযরত খাব্বাব বলেছিলে এইভাবে আমাকে আগুনের উপরে বসিয়ে রাখতো, ভেবে দেখো, ভেবে দেখো, সামান্য একটু যদি গরম তেল আগুনে ছেঁকা লেগে যায়, গরম তেলের ফুটা যদি পড়ে যায়, সহ্য করা যায় না। আর সাহাবীটাকে হাতে পায়ে দড়ি বেঁধে এইভাবে গরম আগুনে বসিয়ে রাখতো, ওই আগুন ধরে ধরে আমার কোমরের গোশতখানা পুড়তে 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 এইভাবে রস বেরিয়ে বেরিয়ে আগুনটা বন্ধ হয়ে যেত, আবার বসিয়ে রাখতো, আবার পুড়াতে থাকতো, আবার আগুনটা বন্ধ হতো, আবার আগুন ধরাতো। এইভাবে আমাকে জুলুম করেছে, আমার কোমরের গোশতগুলো পুড়ে গেছে। উমর কাঁদতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী খাব্বাব বলে, ও ভাই উমর, তবে খুশি খবর একটা, এতটা কষ্ট দিবার পরও কাফের বেঈমান মুনাফিকেরা, গাদ্দারেরা, জালিমেরা, তারা কখনো আমার হৃদয় থেকে আল্লাহ নবীর ভালোবাসাকে কেড়ে নিতে পারেনি। ভাই আমার, যুবক বোঝো, যুবক বোঝো, এখনো তোমাদের হাতের লাগামের মধ্যে আছে। ইনসাফের জন্য ভাবো, ইসলামের নামই হলো ইনসাফ। কথা বুঝছেন না, বোঝেন না? ইসলাম কাকে বলে?
পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম। ইসলাম কাকে বলে? নবী বসে আছেন, একটা ইহুদি ধর্মের ধর্মগুরু এসেছে, এসে জিজ্ঞেস করছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বলেন আমি বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনলাম তুমি দ্বীন ইসলামের নবী দাবি করেছো, প্রচার করছো, বলো ইসলামের সব থেকে ভালো কাজ কি? শুনবে না যুবক? সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলেছিলেন, খোদার্থ মানুষকে খাওয়ানো ইসলামের ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনারা যুব সমাজ ইসলামের এই ভালো কাজটা করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন করা দরকার আছে না নাই? এই হাত যদি সত্য হয় হাত তুলে রাখুন, আল্লাহকে সাক্ষী রেখে অঙ্গীকার হন, জিন্দেগি লাগে জিন্দেগি দেবো, মাল লাগে মাল দেবো, গরিবদের ক্ষুধা নিবারণের জন্য আমরা আমাদের সবকিছু উৎসর্গ করে দ্বীন ইসলামের আদর্শ জীবন গড়ে তুলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত নামান। তাহলে গরিব মানুষদের মুখে খাবার দিবার জন্য স্বপ্ন দেখছেন তো নাকি? আজ তো গরিবকে খেতে দেয় না, গরিব খেলে আবার তার থেকে ফাইন করা হয়। ভালো খেলি কি করে বল? সমাজে ঘটে না? ঘটে না? গরিব ভালো খাবে কেন? আরে গরিবকে ভালোবাসার। এখানে আর একটা কথা বলে দিই, গরিবটা যদি অন্য ধর্মের হয় খাবে? জোরে বলুন। গরিব যদি হিন্দু হয়, গরিব যদি আদিবাসী হয়, গরিব যদি সাঁওতাল হয়, গরিব যদি অন্য কোন ধর্মের হয়, তার ক্ষুধার্ত নিবারণের জন্য, তার মুখে খাবারের ব্যবস্থা করার জন্য নিজেদের ঘরে উৎসর্গ করতে রাজি কারা? হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। বাপ আমার শুনে রাখো, আজ এই কথাটা দিলে গেঁথে লিও। কার কোন কাজটা আল্লাহর পছন্দ আল্লাহ ভালো জানে। তোমার এই ছোট্ট দেখতে লাগছে, তোমার এই কাজের বিনিময়ে আল্লাহ তোমায় নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রেখে দিও কিয়ামতের দিনে। শোনো যুবক, যুবকরা শোনো, বিশেষ করে আমার আব্বা জানেরা, আপনারা তো দোয়া করবেন আপনাদের বাচ্চাদের সঙ্গে যেন আমাদের সম্পর্ক গড়ে ওঠে। কারণ আপনাদের সঙ্গে আমার আব্বা জানদের সম্পর্ক ছিল, যে মুরব্বী বাপেরা আপনাদের সঙ্গে আমার আব্বাজানদের সম্পর্ক ছিল। আপনাদের ছেলেগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে উঠবে, এই দোয়াটা করবেন আপনারা। খুব ভালো করে বুঝুন, কিয়ামত যেদিন হবে আল্লাহ পাক একটা বান্দাকে উঠাবে, উঠিয়ে বলবে হিসাব দাও। অসুবিধা হচ্ছে? একটু বলবো না ছেড়ে দেবো? আল্লাহ বলবেন হিসাব দাও। একটা যুবক কাঁদবে আর বলবে, আল্লাহ আপনি আমার কাছে হিসাব নেবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিন। আল্লাহ গোপনে 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 আপনি আমাকে জাহান্নামে দিয়ে দিন। কেন? আমি দুনিয়ায় ভালো কাজ করিনি আল্লাহ, পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি। আল্লাহ শোনো যুবক, আল্লাহ কত দয়ালু। আমি আবার বলছি, ইসলামের ক্ষতি করো না। ভুল করে ফেলেছো, নত হও, আল্লাহ মাফ করতে পারে।